সাধারণত ছেলেরা প্রাপ্তবয়স্ক হয় বা অ্যাডাল্ট হয় 15 থেকে 17 বছর বয়সে, আর মেয়েরা 15-র আগেই। তো আমাদের সামাজিক নিয়ম হিসাবে আমরা বিয়ের বয়স নির্ধারণ করেছি মেয়েদের জন্য 18 আর ছেলেদের জন্য 21। কিন্তু সরকারি সিস্টেম অনুযায়ী এখানে দেখা যায় যে একজন ছেলের প্রাপ্তবয়স্ক হয়ে চাকরি পেতে পেতে তার সর্বাধিক বয়স লাগে 32 থেকে 35। এমনিতেই গ্র্যাজুয়েশন করতে করতে একটা ছেলের বয়স চলে যায় 22 বছর। বা সেই জায়গায় দাঁড়িয়ে বলতে গেলে যে আবার তার উপরে এক্সট্রা পড়াশোনা করে হায়ার এডুকেশন করে যখন কম্পিটিটিভ এক্সাম দেয় বা এই সমস্ত কিছু দেওয়ার পরে আরও 4-5 বছর এই করে করে কেটে যায় 26 থেকে 27 বছর। তারপরে বয়স গিয়ে দাঁড়ায় 27 বছর। তারপরে যখন কম্পিটিটিভ এক্সাম দিয়ে ভাইবা দিয়ে চাকরির জন্য যায় আরও 4-5 বছর। সরি, পশ্চিমবঙ্গে তো চাকরিই নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে বলছিলাম যে 32 বছর। তো এই 32 বছরে গিয়ে যখন একটা ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে চাকরি পেল, নিজের পায়ে দাঁড়ালো, সব কিছু করলো, তো অরিজিনালি দেখতে গেলে সিস্টেম অনুযায়ী একটা ছেলে 17 বছরে প্রাপ্তবয়স্ক হচ্ছে আর তার বিয়ের বয়স আস্তে আস্তে প্রায় আরও 15 বছর। তো এই 15 বছর একটা ছেলে কি করবে? সে কি কোনো যৌনপল্লীতে যাবে না? বা সে কি তার প্রেমিকাকে নিয়ে কোনো বন্ধুর ফ্ল্যাটে গিয়ে উঠবে না, বা একাকিত্বে টাইম কাটানোর জন্য, বা কোনো পার্কে গিয়ে সেখানে কি টাইম স্পেন্ড করবে না নিজেদের মতো করে? অ্যাকচুয়ালি আমাদের দেশে মদ বিক্রি নিষিদ্ধ না, কিন্তু মদ নিয়ে যদি পুলিশের হাতে কেউ ধরা পড়ে সেক্ষেত্রে দেখা যায় যে পুলিশকে তো চা জল খাওয়ার দিতেই হচ্ছে, উপরন্তু তার একটা অপরাধ বোধ সেখানে সে অপরাধী হিসাবে গণ্য হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে একটা ছেলেকে সিস্টেম অনুযায়ী 17 বছরে সে অ্যাডাল্ট হচ্ছে, কিন্তু তার শারীরিক চাহিদা পূরণ করার জন্য যদি বৈধভাবে সে করতে চায় তাকে তাহলে সেই 15 বছর অপেক্ষা করতে হচ্ছে। তো আপনারা কি মনে করেন যে একটা ছেলে এতদিন পর্যন্ত অপেক্ষা করবে? করবে না। আর তাই জন্য বিভিন্ন রেস্টুরেন্টে, পার্কে, বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বিভিন্ন ছোট ছোট প্রাইভেসি জায়গা, প্রাইভেট জোন, কেবিন, এই সমস্ত। আর এই সমস্ত কিছুই আমাদের সমাজ জানে, এমনকি মেনেও নিচ্ছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত একটা ছেলে দাঁড়াচ্ছে নিজের পায়ে ততক্ষণ পর্যন্ত না বিয়েটা মানতে পারছে না। তো আপনি একবার কোনো যদি সুপার সাকসেসফুল কোনো মানুষের কাহিনী, জীবন কাহিনী তুলে ধরেন, তাহলে সেখানে দেখবেন যে ওই মানুষটা তার সাকসেস পেয়েছেন তার জীবনে অনেক পরে, প্রায় 40-45 অথবা 50 বছর এরকম বয়সে গিয়ে। তো আপনারা কি আপনার মেয়ের বিবাহ ওই টাইমে দেবেন? আর ছেলেদের কথা যদি ধরি তাহলে তো বাদই দিন, কারণ একটা ছেলে যদি এস্টাবলিশ না হয়, যদি কিছু ইনকাম না করে, যদি কিছু না করে, সেই জায়গায় যদি সে বিয়ে চিন্তা ভাবনা নিয়ে আসে মাথায়, তো সেই জায়গায় গিয়ে দাঁড়ায় কি না, দেখা যায় যে তার সমাজ, তার পরিবার পরিজন, তাদের কাছে সব থেকে বড় এবং ভয়ঙ্কর প্রশ্নের সম্মুখীন হয়, বউকে খাওয়াবি কি? কেন? বউ কি হাতি না ঘোড়া যে প্রত্যেকদিন 10 কেজি করে বিচুলি লাগবে? তো এই জায়গায় দাঁড়িয়ে শুধু একটাই কথা বলা, যদি একটা কোনো ছেলে কম্পিটিটিভ এক্সাম দিয়ে সরকারি চাকরি বা কোনো চাকরি করে, সেই জায়গায় দাঁড়িয়ে তার যে বয়সে গিয়ে সে দাঁড়াচ্ছে সেই জায়গায় তার আসল জিনিসটা দাঁড়ানোর বয়সই পেরিয়ে যাচ্ছে। তো এই সমস্ত কারণের জন্যই আমাদের দেশে এখন কি হচ্ছে না, পরকীয়া বা ডিভোর্সের মতো জঘন্যতম কাজ কারবার প্রতিনিয়ত বেড়ে চলেছে। এর পরেও বলবো এ সম্পূর্ণটা পরিবার এবং যে যার সবারই নিজস্ব মতামত এখানে ডিপেন্ড করে। যদি আমার কন্টেন্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, এবং কমেন্টে অবশ্যই আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না। তো জুড়ে থাকুন আমাদের টক স্টোরির সাথে, এবং আসতে থাকবে এরকম অনেক গুরুত্বপূর্ণ কন্টেন্ট। বন্ধ কর।